আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিলোকেশ্বর প্রতি ভুবন মঙ্গল অখিল সামৃত সিন্ধু পতিত পাবন প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল শাস্ত্রীয় উপদেশ এবং তার পার্শ্বদের প্রিয় পার্শ্বদের ভুবন মঙ্গল জীবন চরিতসুধা, যা শোনা মাত্রই আমাদের চিত্তে বৃত্তি শুদ্ধ হয়ে যায়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে কথং বিনা রুমহর্ষং দ্রবতা চেতসা বিনানন্দাশ্রু কলয়া শুদ্ধে ভক্তা বিনাশ। ভগবান বললেন উদ্ধবকে, যদি রোমাঞ্চ না জাগে শ্রবণ করার পর, ভগবানের মহিমা কীর্তন করার পর যদি মনে রোমাঞ্চ না জাগে, তবে হৃদয় কিভাবে বিগলিত হবে? আর হৃদয় যদি বিগলিত না হয়, তবে কিভাবে প্রেমাস্র ধারা বইবে? আর দিব্য আনন্দে যদি কেউ ক্রন্দন না করে, তবে সে কিভাবে ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করবে? আর এইরূপ সেবা না করলে কিভাবে আমাদের চেতনা পবিত্র হবে, আমরা মার্গদর্শন করতে পারবো? কারণ ভগবানের মতো প্রেমময়ী সেবা সেবাই হচ্ছে একমাত্র পথ, যাতে আমাদের চেতনা সম্পূর্ণভাবে পবিত্র হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে আত্মসংযম, পুণ্যকর্ম, অষ্টাঙ্গ যোগ, তপস্যা এগুলি আমাদের মনকে পবিত্র করতে পারে। এটা ঠিক, এটা শাস্ত্রে বর্ণনা করা আছে। কিন্তু এই সকল পন্থা কিন্তু আমাদেরকে আমাদের নিষিদ্ধ কর্ম করার বাসনা দূরীভূত করতে পারে না। পক্ষান্তরে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা এতই বলবতী যে সেটা আমাদের প্রগতি পথের যে কোনো বাধাকে ভস্মীভূত করতে পারে। যেভাবে জ্বলন্ত অগ্নির সমস্ত ভগবানের প্রতি প্রেমময়ী সেবা হচ্ছে জ্বলন্ত অগ্নির মতো, যা সমস্ত বাধাকে ভস্মীভূত করে। কারণ আমরা আমাদের সাধন দ্বারা, আমাদের ভজন দ্বারা আমরা আমাদের ভগবত প্রাপ্তি আমরা কখনো করতে পারবো না। ভগবত ভজন সম্ভব হয় না। কিন্তু আমাদের জীবনে যদি এরকম কোনো মহাপুরুষ বা সাধু, যার জীবনের আধারেই হচ্ছে রাধা নাম, যার জীবনের আধারেই হচ্ছে কৃষ্ণ নাম, এইরকম মহাপুরুষের সংস্পর্শে বা সঙ্গ প্রভাবে তার কৃপা লাভ করাই হচ্ছে আমাদের জীবনের চরম উপলব্ধি। আর এইরকম মহাপুরুষ যিনি বৃন্দাবনের মাটিতে পড়ে পড়ে শুধু কৃষ্ণকে ডাকেন, রাধারানীকে ডাকেন আর কাঁদেন, রাধারানীর নাম ধরে কাঁদেন, ডাকেন, এইরকম কোনো মহৎ পুরুষের সান্নিধ্য পাওয়াই হচ্ছে ভগবানের কৃপা আমাদের উপর। তাই তো বলা হয়, জন্মে জন্মে পিতামাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ গুরু হিয়ায়। সব জন্মেই আমরা বিভিন্ন রকমের মাতা পিতা পেয়ে থাকি। সেটা খুব কঠিন ব্যাপার নয়, কিন্তু সদ্গুরু এবং কৃষ্ণকে পাওয়া অত্যন্ত কঠিন। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি শ্রী গুরুদেবের সংস্পর্শে আসার সৌভাগ্য হলে সেই সুযোগ তৎক্ষণাৎ গ্রহণ করা উচিত। কারণ শ্রী গুরুদেবের পরিচালনায় আমরা ভগবত ধামে আমরা ফিরে যেতে পারবো।
আর এইরকম মহাপুরুষ যে নেই এরকমও নয়, এখনও আছেন এরকম মহাত্মা পুরুষ, মানে যিনি নিজেকে প্রকাশ করেন না, যিনি নিজেকে নিজে লুকিয়ে রাখেন, মানে আড়ালকে, মানে সবার থেকে আড়ালে থাকেন তিনি, সবের চোখের আড়ালে থাকেন, যাতে কেউ জানতে না পারে, চিনতে না পারে, সাধারণভাবে থাকেন, সাধারণ মানুষের মতো কথাবার্তা বলেন, যাতে যাতে তার ভজনে মানে বাধা না আসে, সাধারণ বেশে থাকেন, যার জীবনে ভজন ছাড়া আর কিছু নেই, তার সেই মহাপুরুষের চোখের জ্যোতি, তার চোখের করুণা, মুখের হাসি আমাদের মানে এটাই বোঝায় যে তিনি কিছু একটা পেয়েছেন। মানে মনে হয় গোবিন্দ সব সময় তার সঙ্গে খেলছেন, কথা বলছেন, রাধারানী তার সঙ্গে লীলা করছেন, কথা বলছেন, যেভাবে আমাদের গুরুদেব বাবা বাবা রাধাকুণ্ডে বসে 2022-তে বলেছিলেন, যে সেই কথাই বলেছিলেন, রাধার চরণে পৌঁছাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। আর সেখানে পৌঁছাতে পারলে যে কি অনন্ত সুখ, মানে রাধারানীর চরণ পাওয়া যে অনন্ত সুখ, কি যে সুখ বাবা বলেছিলেন। সেদিন বাবার চোখে মুখে, গুরুদেবের চোখে মুখে সেদিন চেহারাতে একটা উজ্জ্বল একটা জ্যোতি মানে বেরিয়েছিল, মানে একটা উজ্জ্বল জ্যোতি বেরিয়েছিল। কি একটা আনন্দ অনুভূতিতে ভরে আছেন যেন। এইরকম অনেক মহাপুরুষ বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতমে এবং চৈতন্য চরিতামৃতে। হ্যাঁ, যেভাবে রঘুনাথ দাস গোস্বামী, যিনি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ভজন করতেন, তিনি 2 ঘন্টা মাত্র ঘুমাতেন, মানে মালা হাতে নিয়ে কুণ্ডের কাছে, রাধাকুণ্ডের পাশে বসে তিনি জপ করছেন, নাম ভজন করছেন, খুব রৌদ্র, খেয়াল নেই, নামে ডুবে আছেন, ঘাম ঝরছে, হুঁশেই নেই তার। তখন ভগবান তার শরণাগতকে সেবা করার জন্য রাধারানী হয়ে প্রকট হন। মানে রাধারানী, ভগবান স্বয়ং ভক্তের জন্য প্রকট হন। আর যখন ভগবান ভক্তের জন্য প্রকট হন, সেটা হচ্ছে রাস, মানে সেটাকে রাস বলা হয়। আর ভক্ত যখন ভগবানকে পাওয়ার জন্য জপ তপ তপস্যা করে, সেটা হচ্ছে রস। দুটো জিনিস, রস এবং রাস। রাসে কি হয়, রসে ভক্ত ভগবানের জন্য ছুটে, আর রাসে স্বয়ং ভগবান ভক্তের সেবা করার জন্য আসেন, মানে প্রকট হন। তাই তো রঘুনাথ দাস গোস্বামী নিরন্তর জপছেন, তময়ী বাস্মি না জীবামি তয়ৈ বিনা ইতি বিজ্ঞানাং দেবী ত্বং নায়ং মম চরণান্তিকে। তাই ভগবান তার ভক্তের সেবা করার জন্য প্রকট হন। আর রঘুনাথ দাস গোস্বামীর মাথায় শাড়ির আঁচল দিয়ে মাথা ঢাকেন। কে বলে যে কেবল ভক্তই তার ইষ্টের সেবা করে? কখনো কখনো ভগবানও তার ভক্তের সেবা করেন, যেভাবে ভগবান সুদামার পা ধুয়ে দিয়েছিলেন, বাতাস করছিলেন তার সখাকে। যেভাবে টের কদম্বে বৃন্দাবনে টের কদম্ব, আপনারা নিশ্চয়ই গেছেন সেখানে, বৃন্দাবন পরিক্রমা 84 কোষ পরিক্রমার সময় সেই টের কদম্বে রূপগোস্বামী ভজন করতেন গাছের নিচে বসে। একদিন তার বড় ভাই সনাতন গোস্বামী সেখানে আসেন, আর রূপগোস্বামীর মধ্যে তখন বড় ভাইকে দেখে মনের মধ্যে স্বাদ জাগে, আজ যদি আমি পায়েস ক্ষীর যদি আমার ভাইকে খাওয়াতে পারতাম। কিন্তু বৈরাগী মানুষ কিছুই সঞ্চয় করেন না, তারা মানে মাধুকরি করে খান, কখনো মানে সঞ্চয় করেন না তারা। কুটিরে কিছুই থাকে না, মানে কোথা থেকে দুধ পাবেন, কোথা থেকে চিনি পাবেন, কোথা থেকে তিনি মানে চাল পাবেন। তাই ভগবান তার ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য মানে স্বয়ং মানে রাধারানী ক্ষীর নিয়ে আসেন একটা ছোট্ট বালিকা হয়ে, এসে বলেন, আরে বাবা শুনো, আমার মা আজ আমাকে দিয়ে এই ক্ষীর তোমার জন্য পাঠিয়েছে, তুমি এটা খেয়ে নাও। রূপা গোস্বামী বললেন, তুমি কে, কোথায় থাকো? বলে, আমিই তো। রাধারানী তখন বললেন, আমি সেই পাশের গ্রামেই থাকি, আমার মা তোমার জন্য আমার কাছে ক্ষীর পাঠিয়েছে, তুমি খেয়ে নাও।
আর রাধারানী ক্ষীর দিয়ে চলে গেলেন, আর রূপ গোস্বামী চিনতেই পারলেন না। স্বয়ং রাধারানী এসেছিলেন ক্ষীর নিয়ে, কিন্তু যখন সেই ক্ষীর তার বড় ভাই সনাতন গোস্বামীকে তিনি খেতে দিলেন, তখন মুখে দেয়া মাত্র সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে এটা তো এ জগতের বস্তু নয়, এই যে অমৃত, এই যে রাধারানীর হাতের তৈরি ক্ষীর। সনাতন তখন বললেন, রূপকরকে বললেন, যা যা সেই মেয়েটাকে খুঁজে নিয়ে আয় রূপ। রূপ তখন খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও সেই মেয়েটার দেখা পেলেন না। এইরকম কত যে সাধু মহাপুরুষ আছেন এই ব্রজধামে, যারা সাক্ষাৎ তারা মানে নিত্য তারা অনুভব করছেন এবং কি বলা হয়, তাই এরকম সাধুর মহাপুরুষের সান্নিধ্য যদি মিলে যায়, যাদেরকে আজও মানে রাধারানীর মানে যারা মানে সেই মহাপুরুষরা আজও যারা রাধারানীর পায়েলের শব্দ শুনতে পান, কৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পান, যেভাবে আমাদের গুরুদেব যখন রাধাকুণ্ডে যান, বৃন্দাবনে যান, বাবা সে মানে অজান্তে তিনি অনেক সময় বলে ফেলেন, চুপ করো, এই যে কথা শোনা যাচ্ছে, এগুলি সব মানে গুরুতর মানে কথা, মানে এটা সবার সামনে বলা উচিত নয়। যাই হোক, তাই আমরা দেখছি মহাপুরুষদের মানে পুরুষরা তারা অনুভব করতে পারেন, মানে কারণ ব্রজধাম এটা হচ্ছে চিন্তামণি ধাম, মানে চিন্তামণি, যার স্পর্শ পেলে লোহাও মানে শোনা হয়। তাই মহাপুরুষের সান্নিধ্য কৃপা আমাদের খুবই দরকার ভক্তি মার্গে অগ্রসর হওয়ার জন্য, মানে তাই রঘুনাথ দাস গোস্বামী যিনি, কারণ আমাদের ভক্তি, আমরা ভগবানের সঙ্গে আমরা মানে শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মাধুর্য রসে ভাবিতই আমরা সেবা করতে পারি। তাই কিন্তু রঘুনাথ দাস গোস্বামী তিনি বলছেন যে আমি সখ্য রূপে আমি চাই না, আমি যাতে একান্তভাবে শ্রীরাধার দাসই তিনি কামনা করছেন, দাস হয়ে তিনি সেবা করতে মানে চাইছেন, মানে তাই তো বলছেন পদাম্ব জয়স্তব বিনা বড় দাস্যমেব নান্যত কদাপি সময়ে কিলো দেবী যাচে সখ্যায়তে মম নমস্ত নিত্যং দাস্যায়তে মম রসহস্ত সত্যম। এটা বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে এটা সেই রঘুনাথ দাস গোস্বামী সুন্দর করে বলেছেন যে হে রাধিকে, হে দেবী রাধিকে, তোমার পাদপদ্মে শ্রেষ্ঠ দাস্য ব্যতীত আমি আর কিছু আমি কামনা করি না, আমি কিছু চাই না, আমি সখ্য বাৎসল্য এসব আমি চাই না, আমি শুধু দাস্যের রূপে তোমার সেবা করতে চাই। তোমার সখিত্বে আমার নমস্কার থাকুক, তোমার দাসিত্বেই যেন আমার অনুরাগ যাতে আমার মানে কি বলা হয় বৃদ্ধি হোক, দৃঢ় হোক, মানে আমি এটাই প্রার্থনা করছি। সেটা নারদ পুরাণও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি নারদকে বলেছিলেন, সত্যং পুনঃ সত্যং সত্যমেব পুনঃ বিনা রাধা, আপনারা মন দিয়ে শুনবেন, বিনা রাধা প্রসাদেন বিদ্যতে। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে নারদ, তোমার কাছে আমি বারবার আমি প্রতিজ্ঞা করে বলছি যে শ্রী রাধার অনুগ্রহ ছাড়া আমার অনুগ্রহ কখনো মেলে না। ভগবান শ্রী স্বয়ং তিনি স্বীকারোক্তি করেছেন, রাধার চরণে আশ্রয় না নিলে, রাধার আনুগত্য ছাড়া কখনো আমাকে পাবে না, গোবিন্দকে পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদকে বলেছিলেন। তাই বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে, এটা গোবিন্দ লীলামৃত, তো সেটা সেখানেও উল্লেখ আছে, মানে বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে। শ্রী রাধাই হচ্ছে শ্যাম মিলিয়ে দেওয়ার রাস্তা, মানে রাধারানী আমাদের শ্যামকে আমাদেরকে মিলিয়ে দিতে পারেন, মানে তার কৃপা না হলে কেউ পারেন না, রাধারানীর কৃপা ছাড়া সম্ভব নয়। রাধা দাস্যই কৃষ্ণ প্রাপ্তি ঘটে, মানে খুব গভীর তত্ত্ব কথা, আপনারা মন দিয়ে শুনবেন। বিনা সাধনে কৃষ্ণ প্রাপ্তির জন্য হচ্ছে রাধা দাস্য, বিনা সাধনে, খুব ইম্পর্টেন্ট কথা। কারণ আমরা তো গোবিন্দকে পাওয়ার জন্য
গুরুদেবের কৃপা পাওয়ার জন্য আবার সাধন ভোজন করতে হয়, তাই না? কিন্তু এখানে কি বলা হচ্ছে যে বিনা সাধনে কৃষ্ণ প্রাপ্তি, গোবিন্দকে পাওয়া যায়। এটা কি করে সম্ভব? আশ্চর্য কথা। বিনা ভজন সাধনে কৃষ্ণ প্রাপ্তি ঘটে কিভাবে? একমাত্র রাধার আনুগত্য স্বীকার করলে। বিনা সাধনে সাধ্য মেলে? কখনো মেলে বই কি। কিভাবে? রাধা দর্শনে। শ্রী রাধা দর্শন মাত্র বিনা সাধনে শ্রীকৃষ্ণ প্রেম স্বরূপ সিদ্ধি লাভ হয়ে যায়। মানে তাই তো এই প্রসঙ্গে মানে পদ্মপুরাণে সেটা উল্লেখ আছে। নারদমুনি বলেছেন পদ্মপুরাণে, অশ্বাসন্দর্শনাদেব গোবিন্দ চরণাম্বুজে যা প্রেমাধীর ভূত স্বামী ভূত পূর্বান করছি চিত। মানে সেটা এখানে নারদমুনি আবার তিনি বলছেন পদ্মপুরাণে, সেই শ্লোকটার এই আমি যেই মাত্র পড়লাম পদ্মপুরাণ থেকে, নারদমুনি বলছেন রাধার দর্শন মাত্র, মানে রাধার দর্শন মাত্রে শ্রীকৃষ্ণ পাদপদ্মে আমার যে প্রেম সম্পদ সিদ্ধ হয়েছে, আগে আমি কখনো এটা আমি আস্বাদন করতে পারিনি। স্বয়ং নারদমুনি স্বীকার করেছেন। হ্যাঁ, মানে রাধার দর্শন মাত্রই মানে কৃষ্ণ প্রেম উদিত হয় চিত্তে। মানে হ্যাঁ, তাই তো রাধারানী গুলোকে সেই সুখ পাখিটাকে কি বলেছিলেন? সুখকে সবসময় বলতেন কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কৃষ্ণ নাম শোনার জন্য রাধারানী ব্যাকুল, মানে চিত্ত ব্যাকুল হয়ে যায়। তাই আমরা দেখছি চৈতন্য চরিতামৃত এমনই একটা গ্রন্থ যেখানে ব্রহ্মবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, তাছাড়া আরও স্মৃতিশাস্ত্র, তারপরে শ্রীমদ্ ভাগবতম থেকে অনেক অনেক শ্লোক এখানে মানে নেওয়া হয়েছে। মানে তাই এটা একটা অমৃতের খণ্ড। মানে যেখানেই হাত দেবো চিনি মিষ্টি বেরোবে। মানে তাই এটা খুবই মানে গভীর অনুভূতির বিষয়। আপনারা মন দিয়ে শুনবেন। অনেক সময় কিন্তু আমার অনেক সময় অনেক শ্লোক বা অনেক লাইন, অনেক ওয়ার্ড অনেক সময় মানে অনেক মানে বারে বারে আমি উচ্চারণ করি, পুনরাবৃত্তি করি। সেটা কিন্তু আমাদের শাস্ত্রে বা এটা করতেই হয়। মানে পুনরাবৃত্তি হয়ে যায়, মানে পুনরাবৃত্তি হয়ে যায়। মানে তাই তো মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু শ্রীবাদ প্রবোধানন্দ সরস্বতী, তো মানে মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু সে মানে অনর্পিত চিরাঞ্চরিত করুণার মানে যে অবদান, সেটা তিনি শ্রী প্রবোধানন্দ সরস্বতী তিনি বলছেন সেটা মহাপ্রভুর কৃপায় সেই অনির্পিত চিরাঞ্চরিত সেই করুণা, সেই বিপ্রলম্ব রস, সেটা তিনি চরমভাবে তিনি উপলব্ধি করতে পেরেছেন। এবং তিনিও প্রবোধানন্দ সরস্বতী জন্মে জন্মে তিনি শ্রী রাধাদাস্যই প্রার্থনা করেছেন। মানে হ্যাঁ, তাই আমরা দেখছি। তাই রাধার মান প্রশমিত করার জন্য আমরা দেখছি যে না আমাদের আচার্য নরোত্তম দাস ঠাকুরও তিনি বলেছেন যে রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী, রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। এটা প্রেমভক্তি চন্দ্রিকা থেকে, নরোত্তম দাস ঠাকুরের প্রেমভক্তি চন্দ্রিকা। এটা একটা অদ্ভুত একটা গ্রন্থ। মানে ভক্তি রসে প্রেম রসে পূর্ণ সেই প্রেমভক্তি চন্দ্রিকা। কখনো সময় পেলে আমরা নিশ্চয়ই আমাদের বাবার সৎসঙ্গে আমরা নিশ্চয়ই আমি পাঠ করব সেই প্রেমভক্তি চন্দ্রিকা, যেটা আমার প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণবকে এটা পাঠ করা উচিত। আমাদের আচার্যগণ বলে গেছেন, আমার বাবাও একবার উল্লেখ করেছেন প্রেমভক্তি চন্দ্রিকার কথা। তাই সেখানে বলা হচ্ছে যে শ্রী রাধার মান ভাঙানোর জন্য, মানে শ্রী রাধার মান প্রশমিত করার জন্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, সেই ভগবান তার রাধার মানে পাদমূলে বসে অস্ত্র জল বিসর্জন করে করজুড়ে, ভগবান শ্রীকৃষ্ণ করজুড়ে সেই অখিল রসামৃত সিন্ধু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি কি বলছেন? তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভবজলধীরত্নম ভবতু ভবতী ময়ি সততমনুরোধিনী তত মম হৃদয়া মতি যত্নম। এটা গীত গোবিন্দ থেকে। এটা ভগবান শ্রী
শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ তলে বসে পাদ সেবা করে চলছেন, আর অশ্রু নয়ন দিয়ে অশ্রু বইছে, আর করজুড়ে তিনি কৃষ্ণ রাধারানীর মান ভাঙাচ্ছেন। মানে তমসি তমসি মম জীবনং, তুমি আমার জীবন, তমসি মম ভূষণং, তুমি আমার অলঙ্কার ভূষণ। সেই স্বয়ং সেই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক তিনি পর্যন্ত রাধা দাস্য স্বীকার করেছেন। আর আমরা কলিহত বদ্ধজীব, আমাদেরকে সেই জন্যই তো মহাপ্রভু এসেছেন, স্বয়ং ভগবান এসেছেন ভক্তরূপে আমাদেরকে রাধা দাস্য দান করার জন্য, যাতে আমরা তাড়াতাড়ি যাতে আমরা গোলকে যেতে পারি, আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারি। তাই তো ভগবান শিব, স্বয়ং ভগবান শিব, যিনি মানে 24 ঘন্টা নিরন্তর রাম নাম জপ করছেন, কৃষ্ণ নাম জপ করছেন, কিন্তু এবং তিনি রাধা নাম জপ করছেন। কারণ এই ভগবান শিব, মহাদেবজি, তিনি কি মানে কিভাবে গ্লোরিফাই করেছেন রাধারানীকে, যে মুনীন্দ্র বৃন্দবন্দিতে ত্রিলোক সুখ হারিণী, প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী, ব্রজেন্দ্র ভানু নন্দিনী, ব্রজেন্দ্র শুনু সঙ্গতে, কদা করিষ্য সিংহমাং কৃপা কটাক্ষ ভাজনম, অশোক বৃক্ষ বল্লরী বিতানো মণ্ডপস্থিতে, প্রবাল বাল পল্লব প্রভার গ্রাঙ্গি কুমলে, বড়া ভয় স্ফুরত করে প্রভূত সম্পদালয়ে, কদা করিষ্য শ্রীয়মাং কৃপা কটাক্ষ ভাজনম। এইভাবে ভগবান শিব পর্যন্ত রাধারানীকে বন্দনা করেছেন, নিরন্তর বন্দনা করে যাচ্ছেন রাধা দাস্যমের জন্য, রাধার আনুগত্য স্বীকার করার জন্য। কারণ সবারই একটাই উদ্দেশ্য, গোবিন্দচরণ পাওয়া, গোবিন্দচরণ পাওয়া। তাই তো আমাদের আচার্য নরোত্তম দাস ঠাকুর কি সুন্দর করে তিনি আবার বলেছেন, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি, তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যে কহে সে পায় ঘনশ্যাম। তাই স্বয়ং রাধারানী বলছেন, তিনি স্বীকার করেছেন, বলেছেন যে আমার গোবিন্দকে, আমার শ্যামকে দেখতে হলে একান্তভাবে আমার আশ্রয় নিতে হবে। স্বয়ং রাধারানীই বলছেন, আমার আশ্রয় ছাড়া, আমার আনুগত্য ছাড়া কৃষ্ণ দর্শন হবে না। আমার কারণ নয়ন দিয়ে অশ্রু বেয়ে পড়তে হবে, হৃদয় বিগলিত হতে হবে, রাধাদাস আনুগত্য লাভ করতে হবে। তাই তো বলা হয়, নাম শুনে যার প্রেম জাগে মনে, চোখে আনে এত জল, সখী এ হরি কেমন বল, সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, আরে কোন অনুরাগে বিরোহী যমুনা। তাই তো বলছে যে যার নাম শুনলে চোখে জল আসে, হৃদয় গলে যায়, প্রেম মনে প্রেম জাগে। মানে তাই শ্যাম নাম শুনে, গোবিন্দের নাম শুনে শ্রী রাধার প্রাণ আকুল হয়, নাম জপতে জপতে শরীর মানে অবশ হয়ে যায়, মানে তার মন ব্যাকুল হয়ে যায়। তাই তো যারা সাধক মানে উচ্চাঙ্গ মানে উচ্চ স্তরের সাধক, তারা আক্ষেপ করে বলেন, আহা যদি লক্ষ লক্ষ মানে জিহ্বা থাকতো তবে আমি নাম আস্বাদন করে তৃপ্তি পেতাম। মানে একটা জিহ্বা সাফিসিয়েন্ট নয়, যদি লক্ষ লক্ষ জিহ্বা থাকতো আমি বারবার মানে মানে রাধা নাম জপতে আরও বেশি পারতাম। মানে আর যদি অর্বুদ কান থাকতো, মানে অর্বুদ মানে কি কোটি কোটি যদি আমার কান থাকতো, তবে নাম রাধা নাম শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, হরি কথা শ্রবণ করে আমার হৃদয় জুড়াতো। এমন আক্ষেপ কি আমাদের হয়? কলিহত বদ্ধ জীবের আমাদের কি হয়? হয় না। তাই তো মহাপ্রভু বলছেন, সে রূপে লইলে নাম প্রেম উপজয়, তার লক্ষণ শ্লোকষ্ণ স্বরূপ রাম রায়। এটা অনেক বড় আছে শ্লোকটা, আমি আমার নেক্সট ক্লাসে আমি সেটা আমরা করবো। তা আমরা দেখছি ভজন রাজ্যে সবই অনিশ্চিত, মানে তবে সব অসম্ভবে কিন্তু সম্ভব। কিভাবে? কেবল কৃপার দ্বারা, সাধু মহাপুরুষের কৃপা, গুরুদেবের কৃপা, রাধারানীর কৃপা সম্ভব, মানে অসম্ভব ভজন রাজ্যে মানে অসম্ভব সম্ভব হয় সাধুর কৃপায়। মানে আর
খেয়ালি কৃষ্ণের কৃপায়। এখানে খেয়ালি বলে বলা হয়েছে কৃষ্ণকে, খেয়ালি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ খুব টেরা লোক, কিন্তু তাই ত্রিভঙ্গ মুরারি, সোজা হয়ে দাঁড়ান না, ত্রিভঙ্গ মুরারি, পা দুটো ইয়ে করে ত্রিভঙ্গ হয়ে সোজা হয়ে না, তাই তিনি হচ্ছেন, তাকে বলা হয় খেয়ালি কৃষ্ণ। তিনি আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রিস অফ ডিভোশন আমাদের কৃপা করে থাকেন, মানে কিন্তু সেই কৃপাটা কিন্তু যারা জীবকুটি নন, যেমন আমাদের বাবা গুরুদেব, যারা জীবকুটি নন সেই সব সাধুদের জন্য কৃষ্ণ কৃপা কিন্তু সংরক্ষিত, মানে সংরক্ষিত এবং সুরক্ষিত, মানে জীবকুটি বাঞ্ছা করে কৃষ্ণের ইচ্ছায় তা স্ফুরে। জীবকুটি আমরা বাঞ্ছা করি, আর কৃষ্ণের ইচ্ছায় তা স্ফুরে, মানে কৃষ্ণের কৃপায় সেটা মানে সম্ভব হয়, মানে আর এইভাবে মহাপ্রভু একবার রাধাকুণ্ডের রজে বসে তিলক সেবা করছিলেন আর ব্রজ পরিক্রমা করেছিলেন, কিন্তু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর ব্রজধামে বৃন্দাবনে যখন এসেছিলেন তিনি 84 ব্রজ পরিক্রমা করেছিলেন, রাধাকুণ্ডে বসে তিলক সেবা করেছিলেন। কেন করেছিলেন? কেন? কারণ তাকে দেখে যদি কেউ শেখে, তাকে অনুকরণ করে কেউ যদি রাধাকুণ্ডের রোজে তিলক সেবা করে আর মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে, যাতে মানে এই ব্রজমণ্ডল মানে পরিক্রমা করে, এই আশায়, মানে এটাই, এর জন্য এটা করেছিলেন। যেভাবে আমাদের গুরুদেব সবসময় বলেন, আমাকে আমার বলা হয় অনুকরণ করবেন, আমার আচরণ ধরো, আযোগ চরণ। মানে বাবা যা যা করছেন, আমি সকাল থেকে রাত্র পর্যন্ত আমি কি কি করি সেগুলি লক্ষ্য করে দেখো, আর সেগুলির থেকে শিখো, তাই বলছেন। তাই তো মহাপ্রভু আমরা দেখছি, মানে মহাপ্রভু যেভাবে যে বাণীগুলি বলেছিলেন আমাদের গুরুদেবের থেকে, আমরা সেই বাণীই আবার পুনরাবৃত্তি হচ্ছে, তাই না? তাই তো মহাপ্রভু আমাদেরকে, আসলে মহাপ্রভু কি চেয়েছিলেন, আমাদের গুরুদেব কি চান, যাতে মানে মহাপ্রভু গুরুদেব কি চান, যে কায়দা করে হলেও যদি আমাদেরকে, মানে এই কলিহতবদ্ধ জীবকে রাধারানীর অধিকারে যাতে এনে ফেলা যায়, মানে আমরা যাতে রাধা আনুগত্য যাতে লাভ করতে পারি। যদি এই ব্রজরজে বা রাধাকুণ্ডের ব্রজে তিলক সেবা, যেখানে তিলক সেবা হয়, ব্রজরজে অঙ্গমাখা হয়, আর ব্রজ মানে রোজের সঙ্গ যাতে হয়, আর রজের কৃপা, তখন রজের কৃপা হতেই পারে, কারণ তাতে আছে শ্রীরাধার চরণ রেণু মিশে আছে সেখানে, সেই রজের মধ্যে, মানে তাই মহাপ্রভু চেয়েছিলেন আমাদেরকে যাতে রাধা আনুগত্য যাতে আমরা পেতে পারি, আর সেই কৃষ্ণ প্রেম দেবার জন্যই স্বয়ং ভক্তরূপে এসেছেন। আজ আমি এখানে বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, আরে দিয়া পদ ছায়া সে শুধু হে আমারও তোমারও চরণ ধরি, আরে ছয় বেগদমি ছয় দোষ সুধি, ছয় গুণ দেহ দাসে, আরে ছয় শত সঙ্গ দেহে আমারও, বসেছি সঙ্গেরও আসে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধায় তব পাছে পাছে। প্রণাম, সবাইকে প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।